আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান জুড়ে মুহুর্মুহু হামলা, পূর্ব তেহরানে নিহত ৪০ জন। হরমুজ প্রণালী বন্ধ করলে ২০ গুণ কঠোর প্রতিশোধ নেওয়া হবে ট্রাম্প। সবচেয়ে ভয়াবহ বিমান হামলার রাতে কাঁপছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহতের দাবি। ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি ইরানের, যুদ্ধবিরতি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান জুড়ে মুহুর্মুহু হামলা এবং পূর্ব তেহরানে ৪০ জনের নিহতের যে খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে তা মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা শুধু ওই অঞ্চলের জন্যই নয়, বরং সমগ্র বিশ্বের স্থিতিশীলতার ওপর একটি বড় ধরনের প্রভাব ফেলতে সক্ষম। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলেছে এবং এই ধারাবাহিকতায় পূর্ব তেহরানের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আন্তর্জাতিক সম্প্রদায়কে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। যেখানে সাধারণ মানুষের জানমালের যে ক্ষতি হয়েছে তা নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে এই ধরনের সংঘাতপূর্ণ পরিস্থিতির অবসান চেয়ে একটি টেকসই সমাধানের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। একটি দেশের রাজধানীর এত কাছাকাছি এলাকায় এমন একটি ঘটনা প্রমাণ করে যে পরিস্থিতি কতটা জটিল আকার ধারণ করেছে এবং এর ফলে আশেপাশের এলাকাগুলোতে যে এক ধরনের আতঙ্ক ও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে তা সেখানকার সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও এর একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ মধ্যপ্রাচ্য হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী অঞ্চল। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই ধরনের ঘটনা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেনে বড় ধরনের ব্যাঘাত ঘটাতে পারে, যার ফলে বিশ্বব্যাপী পণ্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে জ্বালানি তেলের বাজারে একটি বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে, যা শেষ পর্যন্ত আমাদের মতো সাধারণ ভোক্তাদের ওপরই প্রভাব ফেলবে। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হল কূটনীতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা। কারণ ইতিহাস সাক্ষী, যে কোনো সংঘাতই দীর্ঘমেয়াদে কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে না। হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ২০ গুণ কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি, সেটি মূলত আন্তর্জাতিক কূটনীতি এবং বিশ্ব অর্থনীতির একটি অত্যন্ত সংবেদনশীল নার্ভে আঘাত করেছে। কারণ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক পথ, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট উৎপাদিত জ্বালানি তেলের প্রায় ২০% পরিবহন করা হয়। ফলে এই পথটি বন্ধ হয়ে গেলে বা সেখানে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে তা সমগ্র বিশ্বের অর্থনীতিতে এক ভয়াবহ ধস নামাতে পারে। আপনারা জানেন যে বিশ্ব অর্থনীতি এমনিতেই নানাবিধ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবং এর মধ্যে যদি জ্বালানি সরবরাহের এই প্রধান ধমনীটি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তবে তা বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থা, শিল্প উৎপাদন এবং দৈনন্দিন জীবনে যে কী পরিমাণ নেতিবাচক প্রভাব ফেলবে তা কল্পনাতীত। আর ঠিক এই কারণেই ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের একটি কঠোর বিবৃতি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যা একই সাথে একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক সতর্কবার্তা হিসেবে কাজ করছে। এই ধরনের কড়া হুঁশিয়ারি মূলত এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের কৌশল, যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রায়শই ব্যবহৃত হয়ে থাকে। তবে এর ফলে ওই অঞ্চলে যে অতিরিক্ত সামরিকীকরণের আশঙ্কা তৈরি হয় তা কোনোভাবেই বিশ্ব শান্তির জন্য সুখকর নয়, বরং এটি ওই অঞ্চলের পাশাপাশি সমগ্র বিশ্বের বাণিজ্যিক নিরাপত্তা এবং নৌ চলাচলের স্বাধীনতাকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা ইতিমধ্যেই সতর্ক করেছেন যে হরমুজ প্রণালী নিয়ে এই ধরনের উত্তেজনা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তা জ্বালানি তেলের বাজারে এক অভূতপূর্ব মূল্যবৃদ্ধির কারণ হতে পারে, যা সরাসরি বৈশ্বিক মূল্যস্ফীতিকে উস্কে দেবে এবং প্রতিটি দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দেবে।
আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তবে দেখব যে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনার নতুন কিছু নয়, তবে বর্তমানের পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় এবং তথ্য প্রযুক্তির যুগে এই ধরনের হুমকির প্রভাব তাৎক্ষণিকভাবে বৈশ্বিক শেয়ার বাজার এবং অর্থনীতিতে দৃশ্যমান হয়। তাই বিশ্ব নেতাদের উচিত এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতিকে এড়িয়ে একটি সমঝোতার পথ তৈরি করা। সবচেয়ে ভয়াবহ বিমান হামলার রাতে ইরান যে এক অভূতপূর্ব পরিস্থিতির সম্মুখীন হয়েছে তা আধুনিক সামরিক প্রযুক্তি এবং ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের একটি অত্যন্ত উদ্বেগজনক রূপকে আমাদের সামনে উন্মোচিত করেছে। কারণ এই ধরনের বিমান হামলা শুধুমাত্র অবকাঠামোগত ক্ষতিই সাধন করে না, বরং একটি দেশের সাধারণ মানুষের মনে যে দীর্ঘস্থায়ী ট্রমা এবং ভীতির সঞ্চার করে তা কোনোভাবেই পরিমাপ করা সম্ভব নয়। এই রাতের ঘটনাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে আধুনিক যুগে সংঘাতগুলো কত দ্রুত এক ভয়াবহ মাত্রায় পৌঁছাতে পারে, যেখানে অত্যাধুনিক রাডার সিস্টেম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন প্রযুক্তির ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এবং এই ধরনের হামলায় বেসামরিক বিমান চলাচল থেকে শুরু করে সাধারণ যোগাযোগ ব্যবস্থা যেভাবে বিপর্যস্ত হয় তা ওই অঞ্চলের সামগ্রিক অর্থনীতি এবং জনজীবনকে কার্যত অচল করে দেয়। আমরা দেখেছি যে এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ করে দিতে বাধ্য হয়, যার ফলে আন্তর্জাতিক ফ্লাইট শিডিউলে বড় ধরনের বিপর্যয় নেমে আসে এবং বিশ্বব্যাপী লাখ লাখ যাত্রী চরম ভোগান্তির শিকার হন, যা প্রমাণ করে যে একটি নির্দিষ্ট অঞ্চলের সংঘাত কিভাবে মুহূর্তের মধ্যে একটি বৈশ্বিক সমস্যায় পরিণত হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করেন যে এই ধরনের বিমান হামলা একটি দেশের জাতীয় নিরাপত্তার ধারণাকে সম্পূর্ণ নতুনভাবে মূল্যায়ন করতে বাধ্য করে এবং এর ফলে ওই দেশটি হয়তো ভবিষ্যতে আরও বেশি সামরিক প্রস্তুতি গ্রহণের দিকে ধাবিত হতে পারে, যা পরোক্ষভাবে একটি দীর্ঘমেয়াদী অস্ত্র প্রতিযোগিতার জন্ম দেয়, যা কখনোই বিশ্বশান্তি এবং স্থিতিশীলতার জন্য মঙ্গলজনক হতে পারে না। এই ধরনের পরিস্থিতিতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সঠিক এবং নিরপেক্ষ তথ্য প্রচারের মাধ্যমেই কেবল প্রকৃত পরিস্থিতি বিশ্ববাসীর সামনে তুলে ধরা সম্ভব। এবং আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে সবসময় চেষ্টা করি কোনো ধরনের গুজব বা অতিরঞ্জিত তথ্য এড়িয়ে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনাদের কাছে খবর পৌঁছে দিতে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই নিহতের যে দাবিটি উত্থাপিত হয়েছে তা বর্তমান তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ারের একটি অন্যতম বড় উদাহরণ হিসেবে বিবেচনা করা যেতে পারে। কারণ আধুনিক যুগে যুদ্ধের ময়দানের পাশাপাশি তথ্যের জগতেও এক ধরনের প্রবল লড়াই চলতে থাকে, যেখানে প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের অসমর্থিত বা অতিরঞ্জিত দাবির ছড়াছড়ি লক্ষ্য করা যায়। এই খবরটি যদি সত্যও হয় অথবা নিছক একটি গুজবও হয়, তবুও আন্তর্জাতিক রাজনীতিতে এর একটি সুদূর প্রসারী মনস্তাত্ত্বিক এবং কূটনৈতিক প্রভাব রয়েছে। কারণ কোনো রাষ্ট্রপ্রধানের পরিবারের সদস্যের ক্ষতির বিষয়টি সরাসরি একটি দেশের জাতীয় আবেগ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, যা শেষ পর্যন্ত ওই সংঘাতের মাত্রাকে আরও বহুগুণ বাড়িয়ে দেওয়ার একটি অনুঘটক হিসেবে কাজ করতে পারে। আপনারা হয়তো জানেন যে নেতানিয়াহু পরিবারের একটি সুদীর্ঘ সামরিক ইতিহাস রয়েছে এবং এর আগে ইসরায়েলের ইতিহাসের একটি অন্যতম বিখ্যাত সামরিক অভিযানে তার আরেক ভাই প্রাণ হারিয়েছিলেন। তাই এই ধরনের একটি দাবি স্বাভাবিকভাবেই ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করবে এবং এটি যদি সত্য বলে প্রমাণিত হয় তবে তা চলমান এই সংঘাতকে একটি সম্পূর্ণ নতুন এবং আরও বেশি ধ্বংসাত্মক দিকে মোড় নিতে বাধ্য করতে পারে। তবে এই ধরনের পরিস্থিতিতে সবচেয়ে বেশি যে বিষয়টি মাথায় রাখতে হয় তা হল তথ্যের সত্যতা যাচাই করা। কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনো দাবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যেতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। তাই আন্তর্জাতিক নির্ভরযোগ্য মাধ্যমগুলো যতক্ষণ না পর্যন্ত এই ধরনের খবরের সত্যতা নিশ্চিত করছে, ততক্ষণ পর্যন্ত এগুলোকে চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। আমরা সবসময় আমাদের দর্শকদের অনুরোধ করি, কোনো স্পর্শকাতর খবর শোনার পর আবেগপ্রবণ না হয়ে এর পেছনের সত্যতা যাচাই করার জন্য একটু অপেক্ষা করতে এবং আপনারা যাতে সবসময় সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পান। ইরান কর্তৃক ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি এবং যুদ্ধবিরতি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যানের যে সিদ্ধান্ত, তা মূলত চলমান এই সংকট সমাধানের ক্ষেত্রে একটি বড় ধরনের কূটনৈতিক অচলাবস্থার ইঙ্গিত দিচ্ছে। কারণ যখন কোনো পক্ষ আলোচনার টেবিল ছেড়ে সামরিক শক্তি প্রদর্শনের দিকে বেশি মনোযোগী হয়, তখন সেখানে শান্তির আশা অনেকটাই ফিকে হয়ে যায়
এবং এর ফলে ওই অঞ্চলের সাধারণ নাগরিকদের ভবিষ্যৎ এক চরম অনিশ্চয়তার মুখে পতিত হয়। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করা মানে হল সংঘাত দীর্ঘায়িত হওয়া, আর সংঘাত দীর্ঘায়িত হওয়ার অর্থ হল অর্থনীতিতে আরও বড় ধরনের ধস, সরবরাহ শৃঙ্খলে আরও বেশি ব্যাঘাত এবং সর্বোপরি সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও নিচে নেমে যাওয়া, যা কোনোভাবেই একটি আধুনিক সভ্য সমাজের কাছে কাম্য হতে পারে না। আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দেশগুলো যেমন কাতার, মিশর কিংবা জাতিসংঘের মতো সংস্থাগুলো যখন বারবার একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন এই ধরনের প্রত্যাখ্যান বিশ্ব নেতাদের জন্য একটি চরম হতাশার কারণ হয়ে দাঁড়ায় এবং এটি প্রমাণ করে যে এই সংঘাতের পেছনের ভূ-রাজনৈতিক সমীকরণগুলো কতটা গভীর এবং জটিল, যা সহজে সমাধান হওয়ার নয়। এই ধরনের পরিস্থিতিতে বৈশ্বিক শেয়ার বাজারগুলোতেও এক ধরনের অস্থিরতা তৈরি হয়। বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ নিয়ে চিন্তিত হয়ে পড়েন এবং বিশ্ব অর্থনীতি একটি নীরব মন্দার দিকে ধাবিত হওয়ার ঝুঁকিতে থাকে। তাই এই মুহূর্তে অত্যন্ত জরুরি হল আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিতভাবে একটি কার্যকর কূটনৈতিক চাপ প্রয়োগ করা, যাতে করে বিবদমান পক্ষগুলোকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা সম্ভব হয় এবং একটি দীর্ঘমেয়াদী টেকসই সমাধানের পথ খুঁজে বের করা যায়।